নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে 2025 সালে বছরের প্রথম একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে একাদশী ব্রত পালিত হবে এবং এই একাদশীর নাম কি। বছরের প্রথম একাদশী পালিত হচ্ছে, তাই অবশ্যই আপনারা এই একাদশী ব্রতটি অবশ্যই ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে ব্রতটি পালন করবেন। পৌষ মাসের শুক্লপক্ষে যে একাদশী ব্রত পালিত হবে সেই একাদশীর নাম আপনারা শ্রবণ করবেন এবং 2025 সালের নতুন বছরে প্রথম একাদশী কবে পালিত করতে হবে, এই একাদশীর নাম কি, সব কিছুই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে ভক্তি ও ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে একদমই ভুলবেন না। 2025 সালে নতুন বছরে পৌষ মাসে শুক্লপক্ষে যে একাদশী ব্রত পালিত হয় সেই একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী। তাই অবশ্যই পুত্রদা একাদশী ব্রত কবে পালন করতে হবে আপনারা মনোযোগভাবে শ্রবণ করবেন। নতুন বছরে অর্থাৎ 2025 সালে প্রথম একাদশী পৌষ পুত্রদা নামে পরিচিত। পৌষ পুত্রদা একাদশী পালিত হবে পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে, কিন্তু কবে পালন করতে হবে তা আপনারা অবশ্যই শ্রবণ করবেন। একাদশী হরিবাসর এবং হরিদিন নামে পরিচিত। এই একাদশী ব্রতের গুরুত্ব স্কন্দ পুরাণ এবং পদ্মপুরাণে উল্লেখ রয়েছে। এই উপবাস পালনকারী ভক্তরা খাদ্যশস্য, গম, মশলা এবং বেশিরভাগ শাকসবজি খাওয়া থেকে বিরত থাকে। তাই অবশ্যই দশমী এবং একাদশীর আগের দিন থেকে এই ব্রতের প্রস্তুতি শুরু করতে হয়। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা করবার জন্য ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এই একাদশী তিথিতে দশমীর সকালে ভক্তরা আচার হিসাবে স্নান করে। ভক্তরা আরতি গাইতেও পারে, একাদশী ব্রত কথা বর্ণনা করতেও পারেন। প্রতি মাসে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ একটি করে একাদশী পড়ে। প্রতি মাসে মোট 2টি একাদশী হয়। এই একাদশীর মধ্যে একটি পৌষ মাসে শুক্লপক্ষে পড়ে, যা পৌষ পুত্রদা নামে পরিচিত। 2025 সালে প্রথম পৌষ পুত্রদা একাদশী ব্রতটি আপনাদের পালিত করতে হবে 10ই জানুয়ারি শুক্রবার। আর এই 10ই জানুয়ারি শুক্রবার আপনারা অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এই পৌষ পুত্রদা একাদশী ব্রতটি পালন করবেন। এই দিনে এই জগতের পালনকর্তা ভগবান শ্রী বিষ্ণুর পূজা করা উচিত। এর মধ্যে পৌষ পুত্রদা একাদশীর উপবাস একটি বিশেষ স্থান রয়েছে। যে সকল ভক্তদের কোনো পুত্র সন্তান নেই বা পুত্র সন্তান হয় না, তারা অবশ্যই ব্রতটি আপনারা খুব সহজেই ব্রতটি পালন করবেন। এই ব্রতটি পালন করা আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। নিঃসন্তান দম্পতিদের জন্য এই উপবাস খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই কারণে এই একাদশী পৌষ পুত্রদা একাদশী নামে পরিচিত। মনে রাখবেন 9 জানুয়ারি, 10ই জানুয়ারি এবং 11ই জানুয়ারি এই 3 দিন আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে। কিন্তু মনে রাখতে হবে 10ই জানুয়ারি আপনাদের সম্পূর্ণ পঞ্চ রবিশস্য বাদ দিয়ে এই ব্রত পালন করতে হবে। যারা নির্জলা একাদশী ব্রত পালন করবেন তাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ রয়েছে। কেউ কেউ যদি মনে করেন নির্জলা একাদশী পালন করা সম্ভব নয়, তারা অবশ্যই ফলমূলাদি গ্রহণ করতে পারেন। কিন্তু মনে রাখবেন পঞ্চ রবিশস্য বাদ দিয়ে আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন। 10ই জানুয়ারি শুক্রবার বছরের প্রথম একাদশী পালিত হবে। তাই একাদশীর দিন আগে অর্থাৎ দশমীতে সূর্যাস্তের পর খাদ্য গ্রহণ করবেন না। অবশ্যই দশমীতে আপনারা সাত্ত্বিক খাবার খাবেন। একাদশীর দিন অর্থাৎ 10ই জানুয়ারি শুক্রবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করবেন। স্নানের পর পারলে হলুদ বস্ত্র পরিধান করবেন। এরপর উপবাসে সংকল্প গ্রহণের জন্য গঙ্গা জল, তুলসী, ফুল, পঞ্চামৃত, তিল দিয়ে ভগবান বিষ্ণু পুজো করতে হবে। উপবাসের দিন খাদ্য গ্রহণ করবেন না। মনে রাখবেন পঞ্চ রবিশস্য বাদ দিয়ে আপনার যে কোনো ফলমূল গ্রহণ করতে পারেন। সন্ধ্যায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করুন এবং আচার অনুযায়ী আরতি করুন। উপবাসের একদিন পর দ্বাদশের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে উপবাস ভেঙে ফেলুন। এই দিন আপনারা পূজা অর্চনা করবেন ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে।
11ই জানুয়ারি আপনাদের ব্রতের পালন করতে হবে। পালনের সময় রয়েছে সকাল 7টা 14 থেকে সকাল 9টা 19 পর্যন্ত। আর আপনারা এই দিনে এই সময় পালন করবেন, অর্থাৎ 11ই জানুয়ারি। আর আপনাদের পৌষ পুত্রদের একাদশী ব্রত পালন করতে হবে 10ই জানুয়ারি শুক্রবার, আর পালন করতে হবে 11ই জানুয়ারি শনিবার। এই দিন ভগবান বিষ্ণুকে হলুদ চন্দন হলুদ ফুল নিবেদন করবেন এবং মন্দিরে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। পৌষ পুত্রদের একাদশী ব্রত কথা আপনারা পাঠ করবেন, আর এই দিনে এই মন্ত্রটি জপ করবেন 108 বার। মন্ত্রটি হচ্ছে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। আর পুজো দেওয়ার সময় যদি আপনাদের কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। পুত্রদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জগন্নাথ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা এই দিনে পূজিত হয় এবং কার প্রতি আপনি সন্তুষ্ট হয়ে সেই ব্রত প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে পরিচিত, সর্বপাপ বিনাশিনী ও কামদা। এই একাদশী অধিষ্ঠ ঈশ্বর হলেন সিদ্ধিদাতা নারায়ণ। আমার কাছে পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করুন। ভদ্রবতী রাজ্য সুকেতু মার নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মে অনুষ্ঠান করে। যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়ে। বিপুল সম্পত্তি ও সকল ঐশ্বর্যের অধিকারী হয়েও পুত্রহীন রাজা ও রানীর কথা মনে কোনো সুখ ছিল না। রাজার মাথায় একটা কথায় পাক খেতে থাকে, পুত্রহীন পিতার জন্ম বৃথা ও তার গৃহ শূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রের উল্লেখ রয়েছে তা পুত্র বিনা পরিশোধ করা সম্ভব নয়। পুত্র বিনা পিণ্ডিদান কে করবে? নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা রাজপথ ঠিকমতোভাবে সামলাতে পারছিল না। শেষমেশ আত্মহত্যা করবেন বলে মনস্থির করে। কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা রাজপাট ছেড়ে নিবিড় বনে গমন করলেন। ও ভ্রমণ করতে করতে দুপুর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাশয়ের অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানান রকম পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে পৌঁছে মুনিদের একটি আশ্রম দেখতে পেয়ে তিনি সেখানে উপস্থিত হলেন। তিনি দেখলেন সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছেন। মুনিবৃন্দের শ্রীচরণে প্রণাম সেরে নিজের পরিচয় দিলেন। মুনিগণ রাজাকে আশ্বস্ত করলেন, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনার কি এবং কি জন্য এখানে সমবেত হয়েছেন? রাজা কৌতূহল জেনে তারা বলেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পর মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলে এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজার হৃদয় আশার সঞ্চয় হয় এবং উদ্গ্রীব কণ্ঠে বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র কামনায় অধৈর্য হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চয় হয়েছে। হে দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ আশ্বস্ত করে বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদয় একাদশীর তিথি, তাই এখন আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান শুরু করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে রাজা নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রহারের ফলে কিছুদিন পর রানী গর্ভধারণ হলেন এবং 9 মাস পর একটি তেজস্বী পুত্র লাভ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের উদ্দেশ্যে বললেন, হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত্র নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ।